Just look at this, guys. Hey guys, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকে ভিডিওতে। আজকে ভিডিওটা গাইস খুবই স্পেশাল একটা ভিডিও, বিকজ আজকের এই ভিডিও হচ্ছে হাইকিং ভিডিও। আমরা এই মুহূর্তে আছি পোল্যান্ডে, এবং পোল্যান্ডের জাকোপানে অ্যাকচুয়ালি, এবং এখানে যে হাইয়েস্ট পিক, টপ পিক যেটা মাউন্ট রিজি, আমরা আজকে মাউন্ট রিজি হাইক করছি। আই হোপ যে ভিডিওটা আপনারা খুবই এনজয় করবেন। সো লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং গাইস, আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পোল্যান্ডের সাকোপানে নামের একটা শহর, খুবই ছোট একটা শহর, যেটা হচ্ছে আপনার টাট্রা মাউন্টেন। এই যে মাউন্টেন রেঞ্জটা এখানে দেখা যাচ্ছে, এটা এই মাউন্টেন রেঞ্জের একদম পাশে অবস্থিত, এবং খুবই ছোট, মানে কি বলবো যে 27 থেকে 30 হাজার মানুষের বসবাস, এরকম একটা ছোট শহর, বাট খুবই প্রাণবন্ত একটা শহর, বিকজ এখানে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট আসে এই মাউন্টেনটা দেখার জন্য। এই মাউন্টেনটা খুবই সুন্দর একটা মাউন্টেন, বিকজ এই সাকোপানে হচ্ছে এই মাউন্টেনটা হচ্ছে আপনার কি বলে যে স্কিইং করার জন্য বা হাইকিং করার জন্য খুবই নাম করা। তো আমরা আজকে খুবই এক্সাইটেড, বিকজ এই মাউন্টেন টাট্রা মাউন্টেন, যেটা সেই টাট্রা মাউন্টেনের যে হাইয়েস্ট পিক, যেটা রিসি পিক, যেটা হচ্ছে আপনার প্রায় কি বলে যে 7500 ফিট যেটার এলিভেশন। তো আমরা আজকে সেই রিসি পিক হাইক করব। আমরা 5 জন মানুষ আছে আজকে ট্রিপে। তো আমরা সবাই খুবই এক্সাইটেড, বিকজ আমাদের পোল্যান্ডে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে যে রিসি যে পিক সেটা হাইক করা। আমরা এখন বের হব সেই রিসি যে আজকে পিক সেটা হাইকিংয়ের উদ্দেশ্যে। সবাই রেডি, হাইকিং হাইকিং। Zakopane 2500 আমি মিটার। কিন্তু বহুত মোটিভেটেড, ঠিক আছে? আমাকে দেখে মনে হবে না হয়তো। Hello, hola. Dzień dobry. Let's start, guys. Dzień dobry. কুয়াশা এবং রোদের একটা খেলা চলতেছে না, একদম। কে জিতবে? সো গাইস, আমাদের প্রপার হাইকিং অ্যাকচুয়ালি এখন শুরু হইলো। তো আমরা প্রথমে কোথায় যাচ্ছি অমিতদা? আমরা প্রথমে যাব মর্স্কি ওকো। হ্যাঁ, ইটস আ লেক। তো ওখানে যাব আগে। ওইখানে যেতে অ্যারাউন্ড 2 ঘন্টা লাগার কথা, বাট অ্যাজ উই আর লেট অলরেডি, কারণ আমরা প্রথমে পথ ভুল করছিলাম, আমরা অন্য একটা বেস পয়েন্টে চলে গেছিলাম। তো এখন যখন আমরা ট্র্যাকে আসছি, এখন ইটস 10 o'clock অ্যান্ড উই হ্যাভ টু ফিনিশ ইট বাই 2। সো 4 ঘন্টার মধ্যে আমাদের 5 ঘন্টা পথ হাঁটতে হবে। মানে আমাদের মানে মাউন্ট রিজি যে পিক, হ্যাঁ, সেই পিকে উঠবো, মানে আপনি সেটা বলতেছেন 4 ঘন্টা। 4 ঘন্টা শেষ করতে হবে, এবং 4 ঘন্টা যদি শেষ করতে হয় তাহলে আমাদের মস্কি ওকে তো 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে। তার মানে হচ্ছে যে আমাদের আসলে দ্রুত হাঁটতে হবে, অনেক দ্রুত হাঁটতে হবে। গাইস। আমরা যে ট্রেলটাতে হাঁটছি, এই যে রাস্তাটা, এটাতে অ্যাকচুয়ালি যে আমি যে লেক মর্স্কিওকো বললাম, সেই লেক মর্স্কিওকো পর্যন্ত হচ্ছে আমাদের এই ট্রেল। তো এই রাস্তা, এটা আইদার আপনি হাঁটতে পারেন, অথবা এই যে একটা ঘোড়ার গাড়ি যাবে, দেখেন এই যে ঘোড়ার গাড়িটা, এই ধরনের ঘোড়ার গাড়ি দিয়েও আপনি যেতে পারেন। কিন্তু আমরা যেহেতু হাইক করতে এসেছি, সো আমরা হাঁটার যে অপশনটা আছে সেটাই আমরা নিয়েছি। বন্ধু, ঠিক করেছি না বলো? অবশ্যই অবশ্যই, কিন্তু আমাদের একটু জোরে হাঁটতে হবে। জোরে হাঁটতে হবে, কারণ আমাদেরকে মাউন্ট রিসিতে পৌঁছাইতে হবে এবং ওখান থেকে নামতে হবে সন্ধ্যার আগে। সন্ধ্যার আগে, রাইট। শব্দে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আসলে কি দেখাবো আপনাদেরকে। Look at this.
গাইস এই ওয়াটারফলটা ছিল চমৎকার ভাই, ওয়াটারফলটা কেমন ছিল? সেরা এখন পর্যন্ত। এখন পর্যন্ত এই যে রাইট সাইডে সেরা। पाने में खून बहा दिया आपने। बहने के बहने दिया हम लोगों का खून तो पसीना। सच बोला। মানে ম্যাপে ভুল দেখায় নাই, আসলে এখানে তো লেক আছে। সো গাইস আমাদের আজকে ট্রিপের আমার প্রথম যে ডেস্টিনেশন ছিল আমাদের মরিস্কো ওকো, যেটা আমরা বলেছিলাম একটা লেক, যে মাউন্টেন ঘেরা, চারপাশে মাউন্টেন, মাঝখানে হচ্ছে লেক। আমরা আমাদের সেই ডেস্টিনেশনে এসে গেছি, প্রথম ডেস্টিনেশন আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইটস বিউটিফুল। This lake is so beautiful guys. আমি জানি না ক্যামেরায় কত দূর আসতেছে, বাট এটা অসাধারণ। মানে এই lake- মাউন্টেনের মতো বড় লাগছে নিজেকে সিরিয়াসলি। दादा শুধু একটাই কথা বলেছে, हमारा खून पसीना है और ये बहते रहेगा, আর হাম চলতে रहेंगे। हम चलते रहेंगे। তো আমরা অ্যাকচুয়ালি এই পিকটা হাইক করতে যাচ্ছি আজকে, মাউন্ট ব্রিজি। তো লেটস ডু ইট। সো গাইস আমাদের প্রথম যে ডেস্টিনেশন ছিল, প্রথম যে লেকটা ছিল সেটা শেষ। মজার ব্যাপার হচ্ছে ঠিক এইরকম আরেকটা লেক আমাদের কিছুক্ষণ পর, 1 থেকে 1.5 ঘন্টা হাইকের পর আরেকটা পড়বে, এবং সেখান থেকে দুইটা লেক এট এ টাইম দেখা যায়। মানে সো বিউটিফুল দেখতে। এখন আমরা যাচ্ছি সেই লেকে, এবং তারপরে যে আমরা আজকে মাউন্ট রিজি, সেই রিজিতে উঠব। এটাই হচ্ছে আপাতত আমাদের প্ল্যান। জাস্ট লুক এট দিস গাইস। গাইস আমরা এখন ওই যে মরস্কি ওকো যে লেকটা, এটা চারপাশ থেকে আমাদেরকে হাঁটতে হচ্ছে। নেক্সট যে আমাদের লেক, এটার নাম হচ্ছে রিজিন পন্ড অর সামথিং লাইক দ্যাট। ওই ডেস্টিনেশনে যাইতে হলে যেটা করতে হচ্ছে আমাদেরকে, এই যে লেকটা ছিল মার্স্কি ওকো, এটা চারপাশ দিয়ে আমাদেরকে ঘুরে ঠিক 1 ঘন্টা উপরের দিকে উঠতে হবে। তো তাহলে আমরা সেই, যেটাকে আমি বলছি রিজমি পট, এই ধরনের নাম যেটা লেকটা, সেকেন্ড লেক, ওইটাতে পৌঁছে যাব। সো আমাদেরকে ঠিক এই ট্রেলটা নিয়ে এই জায়গা থেকে 1 ঘন্টা এই মাউন্টেন দিকে উঠতে হবে। গাইস ঠিক এই জায়গায় একটা ঝর্ণা, বিউটিফুল ওয়াটারফল। লেটস গো গাইস। ও এই ধরনের পাথরের ট্রেল দিয়ে হাঁটলে যে সমস্যাটা। হাই, ওয়ালাইকুম আসসালাম। শেষ। তো এই ধরনের পাথরের ট্রেল ধরে হাঁটলে যে সমস্যাটা, মানে আপনি চোখ এই পাথর থেকে সরাইতে পারবেন না আপনার ট্রেল থেকে, মানে আপনি যে একটু আশেপাশে দেখবেন সেই সুযোগ নেই। শুধু এই পাথরের ট্রেলের উপর আপনাকে চোখ রাখতে হবে। This waterfall guys is so beautiful. Just watch this.
আমরা প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা ধরে হাইক করতেছি। চেহারার অবস্থা দেখেন, মানে বেশিরভাগ ট্রেল আমরা যেটুকু এসেছি তার আমি বলবো যে 2.5 ঘন্টা ট্রেল ছিল খুবই ইজি, বাট বাকি 2 ঘন্টা ট্রেল মানে পার্সোনালি আমার জন্য ইট ওয়াজ সো ডিফিকাল্ট। আমি হাই হ্যালো তো আমি এটা কখনো ইজি বলবো না, বাট ট্রাস্ট মি এই ভিউটা দেখার পরে মনে হয় যে না, ওয়ার্থ ইট, সো স্পেকটাকুলার, সো বিউটিফুল গাইস। তো গাইস আমরা যে সেকেন্ড যে লেকটাতে যাব পট রিজামি, তো সেইটাতে উঠতে আমাদের প্রায় আরও 20 মিনিটের মতো হাইক করতে হবে। গাইস ফাইনালি আমরা যে 2 নাম্বার যে লেকের কথা বলেছি, যেটা হচ্ছে রিজামি পট যেটাকে বলে, আমরা সেই লেকের এখানে চলে এসেছি। অ্যান্ড ইটস সো বিউটিফুল গাইস, জাস্ট লুক এট দিস গাইস। এটা হচ্ছে পট রিজামি, যেটা হচ্ছে 2 নাম্বার লেক, এবং এই পিকটা আজকে আমরা হাইক করতে যাচ্ছি। তো মজার বিষয় হচ্ছে এখান থেকে 2টা লেক দেখা যায়, একটা হচ্ছে এই পট রিজামি, আর আমার ঠিক আরেক পাশে যেটা যে মর্স্কি। ইটস সো বিউটিফুল, জাস্ট ওয়াচ দিস। গাইস আমাদের ডিসিশন একটু পরিবর্তন হয়েছে যে আমরা এখনও আমাদের সেই যে সেকেন্ড লেগ যেটা বলেছিলাম এখনও সেখানে আছে। আমরা এর থেকে আর উপরে যাচ্ছি না, 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে জাফর হচ্ছে নিচে, জাফর আসতে পারে নাই। সেকেন্ড কারণ হচ্ছে অমিতদার পায়ে একটু ব্যথা। সো 2টা কারণে আমরা আর উপরে যাচ্ছি না, আমরা এখান থেকে চলে যাব। এটাই ছিল আমাদের মাউন্ট রিজি যেটা আপনার হাইক এই পর্যন্ত আজকে। তো এখান থেকে চলে যাব। আমার সাথে জুয়েল হাইক করেছে, জুয়েল এসেছে এই সেকেন্ড লেক পর্যন্ত। সো আমি যখন নিচে ছিলাম ফার্স্ট লেক থেকে উপরে আসলাম, তখন আসলে আমরা মনে করছিলাম যে হাইকটা একটু সহজ হবে, কিন্তু হাইকটা আসলে সহজ ছিল না, ট্রেলটা একটু আসলেই কঠিন, অনেক কঠিন। আমরা হচ্ছে উপরে আসতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এখন আর উপরে যেতে যাচ্ছি না, কারণ রাত হয়ে যাবে উপরে গেলে। আর এখান থেকে উপরে যেতে মিনিমাম 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা লাগবে, রাইট। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। ট্রু, It's really amazing. So first leg, then second leg. So আমরা যখন ফার্স্ট লেগ থেকে সেকেন্ড লেগ আসলাম, ইট ওয়াজ বিট ডিফিকাল্ট, বাট এখানে আসার পরে মনে হচ্ছে ইটস ব্রেড টেকিং লিটারালি। সো রেকমেন্ডেড। সবচেয়ে ভালো ছিল ড্রোন শটটা। বাট আমার একটাই কথা থাকবে যে আমি মিস করবো যে এই জিনিসটা আমরা শেষ করতে পারি নাই। ফার্স্ট এক্সপেডিশনই ফেলড হয়েছে, কারণ এত সুন্দর মানে ওয়েদার, এত সুন্দর দৃশ্য একসাথে ম্যাচিং করা খুব টাফ ইন ফিউচার। সো আমরা আসবো আবার ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা আমরা শেষ করবো ফর শিওর, এই গ্রুপে শেষ করবো। গাইস আমাদের হাইকিং মানে উপরে ওঠা এটা শেষ হচ্ছে এখানেই, আমরা এখন নিচে নামবো। বাট আমাদের ভিডিওটা এখনই শেষ হচ্ছে না, কারণ হচ্ছে যে আজকে একটা বিশেষ দিন, আমার অমিতদার আজকে জন্মদিন। আপনারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। হ্যাপি বার্থডে। ধন্যবাদ ধন্যবাদ। তো যেটা হয়েছে যে আমরা এখন নিচে যাব, নিচে যে এই যে লেকের পাড়ে বসবো, এই প্রথম যে লেকটা
এই লেকের পাড়ে বসবো এবং সেখানে বসে আমরা অমিতের জন্মদিনে কেক কাটবো। আমাদের আরেকজনকে রেখে এসেছে নিচে, হ্যাঁ, তার সাথে জয়েন করবো, দেন একসাথে কেকটা কাটবো। সো এখন আমরা নিচে যাচ্ছি এবং নিচে যে এই লেকের পাড়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, আমরা নিচে নেমে আসছি, আবার সেই মস্কিওকেতে চলে আসছি, লেকটা প্রথম যে লেকটা ছিল। তো আমাকে যদি প্রশ্ন করেন যে এই হাইকিংয়ের নামাটা কঠিন ছিল নাকি হাইক করা মানে উপরে ওঠাটা কঠিন ছিল, আমি মনে হয় আনসার করবো যে আমার জন্য নামাটা অনেক বেশি কঠিন ছিল। বিকজ আমি প্রচুর ভয় পাচ্ছিলাম, আমার এই যে হাত ময়লা, বিকজ আমি একদম ধরে ধরে নামছিলাম। বাট এটা হচ্ছিল আমার শুরুর দিকে, যখন নেমে গেছি তখন আমার কাছে জিনিসটা অনেক মানে আমি কনফিডেন্ট পেয়েছি আর কি নেমে যাওয়ার পরে। তো ওভারঅল এই যে হাইকিংয়ে উঠলাম এবং নামলাম এবং যা টার্গেট করে এসেছিলাম সেটা অ্যাচিভ করতে পারিনি, বাট মানে এটা খুবই ভালো একটা হাইকিং ছিল, আমার খুবই ভালো লেগেছে এবং আমার সাথে যারা এসেছে সবারই খুবই ভালো লেগেছে হাইকিং। এখন যেটা করবো, অমিতের বার্থডে কেকটা এই জায়গায় কাটবো এবং তারপর আমরা বাসায় চলে যাব। আর আপনারা গাইজ যেটা করতে পারেন যে আমি যেহেতু ক্রাকাও এসেছি পরশুদিন, পোল্যান্ডের ক্রাকাও, সেই ক্রাকাও নিয়ে আমার একটা ভিডিও আছে। আপনারা যারা সেই ভিডিওটা দেখেন না, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা। ক্রাকাও ইজ সো বিউটিফুল প্লেস। আই হোপ যে আপনারা ভিডিওটা লাইক করবেন। আলী ভাই কেক কাটার জন্য এখানে মানে পাথর দিয়ে সমান করতেছে, টেবিল বানাচ্ছে। আমরা যে অমিতদার জন্য কেক কাটবো তার জন্য এখানে টেবিল বানানো হচ্ছে। এই হচ্ছে মস্কিওকো লেক, এখানে হচ্ছে আমাদের কেক কাটার টেবিল। সেই টেবিল বানাইছে। Happy birthday to you. Happy birthday to dear Ami. Happy birthday, dear Omida. Happy birthday to you. কি পলিশে গান হবে না? Tola, 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 tola. মানে কি? মানে কি? আপনি মানে হচ্ছে 100 বছর 100 বছর 100 বছর। Thanks for making it memorable. সো গাইস, আমাদের কেক কাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। বাট বাসায় চলে যাবার আগে এই লেকের সাথে একটা খুবই সুন্দর ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলটা দেখব এবং তারপরে আমরা বাসায় যাব। আমাদের স্কুল আছে ছোট একটা ড্রেন, চিপা বিশাল বড় উঠে আছে। এটা হচ্ছে একটা ফটো তুলতে নাকি? আমরা দেখতে পেয়েছি পানি একটু খায় দেখবা নাকি কেমন? আমি একটু টেস্ট করবো, দাঁড়াও একটু পরে। আমি একটু টেস্ট করবো, তুমি শেষ করো। হ্যাঁ, সো গাইস, ওয়াটারফল দেখেছি এবং সেই পানিতে মুখও ধুয়েছি, মানে খুবই ঠান্ডা একটা পানি। এই ছিল গাইস এই ভিডিওতে। আশা করি যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।